আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ফন্ট অ্যাম্বিড ওয়েবসাইট ফন্ট অ্যাম্বিডিং ওয়েবসাইট টিউটোরিয়ালে। ফন্ট অ্যাম্বিডটা কি সেটা হচ্ছে আমরা যখন কোনো ওয়েবসাইট তৈরি করব অথবা কোনো ওয়েবসাইট ভিজিট করব তখন দেখব বিভিন্ন স্টাইলের ফন্ট ওয়েবসাইটে শো করতেছে। যেমন অনেক পেরিটে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে যেগুলা সচরাচর আমাদের কম্পিউটারে থাকে না, কিন্তু ওয়েবসাইট আমরা দেখতে পাই। আর সেই ফন্টগুলো যদি আমরা আমাদের পিসিতে না থাকে তাহলে কিন্তু আমাদের পিসিতে সেই ফন্টগুলো ওয়েবসাইটে শো করবে না, অন্য ফন্ট শো করবে। তাহলে দেখা যাবে কি ওয়েবসাইটটা একটু বৃষ্টি বৃষ্টি মনে হচ্ছে। আমরা যখন তৈরি করব তখন কি করব, তাহলে এইটার সমাধানই হচ্ছে ফন্ট অ্যাম্বিড করা। অর্থাৎ আপনি ফন্ট অ্যাম্বিড হচ্ছে এরকম যে আপনার ওয়েবসাইটে যে ফোল্ডারগুলো থাকবে, যেমন ইমেজ ফোল্ডার, সিএসএস ফোল্ডার, এরকম একটা ফোল্ডার থাকবে যেটা হচ্ছে ফন্টের জন্য থাকবে। তো আমরা এখন দেখব যে কীভাবে ফন্টে আমরা সিএসএস করে আমরা ওয়েবসাইটের মধ্যে রাখতে পারি। তার জন্য আমরা চলে যাই আমাদের ডেস্কটপের মধ্যে আমরা চলে যাই। ডিভাইডার ওপেন করলাম, ডেস্কটপে চলে যাই। ডেস্কটপে গিয়ে আমরা একটা ফোল্ডার করলাম, ফোল্ডারটা ওপেন করলাম। করার পরে আমরা যদি আমাদের পিসিতে সেই ইয়েটা থাকে, ফন্টটা থাকে, আর যদি না থাকে তাহলে আমরা গুগল থেকে ডাউনলোড করে সেটাকে কাজ করব। তো আমি ধরলাম ডাউনলোড করছি, অথবা আমি এখান থেকে একটা ফন্ট এখানে নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমরা যখন কী করবো, আমরা গুগলে যাব, গুগলে যে সার্চ দিব হচ্ছে ফন্ট অ্যাম্বিড জেনারেটর নামে। ফন্ট অ্যাম্বিড জেনারেটর দিলে এখানে অনেকগুলো ওয়েবসাইট আছে, আপনি ফ্রিতে ফন্ট অ্যাম্বিড করা যাবে, অথবা আপনি লিখতে পারেন ফ্রি ফন্ট অ্যাম্বিড, এরকম আর অনেক কিছু লিখতে পারেন। আমি এরকম একটা ওয়েবসাইট খুঁজে বের করেছি যেটার নাম হচ্ছে ফন্ট। এটা দিয়ে আমরা খুব সুন্দর করে ফন্ট অ্যাম্বিড করতে পারবো। তো ফন্ট অ্যাম্বিড করতে আপনাকে যেটা করতে হবে, ওই যে ফন্টটা আমরা ডেস্কটপে নিয়ে আসলাম ফন্টের ইয়ে থেকে, কন্ট্রোল ফন্ট থেকে, তো সেটাকে আমরা দেখি। আমরা সেই ফন্টটা নিয়ে আসছি, এই ফন্টটা আমরা এখানে এখানে অ্যাড করে দিব। আমরা অ্যাড করে দিয়েছি ফন্টটা। এবার হচ্ছে আমাদের এখানে যে অপশন, এখানে ক্লিক করে আমরা ইয়েস এই ঘটাতে ক্লিক করে দিব। তাতে এরপর হচ্ছে আমরা ডাউনলোড ইউর কিট, এটা মানে বিভিন্ন ফরম্যাটে হতে থাকবে। গুগল ক্রোমের জন্য কোনোটা হচ্ছে আমরা এখন দেখবো এখানে অনেকগুলো ফাইল হয়ে গেছে। কোনোটা ইওটি, কোনোটা স্যাবস, কোনোটা টিটি অ্যাপ, এরকম অনেকগুলো ফন্ট হয়ে গেছে, কিন্তু আমাদের এখানে একটাই ছিল। কারণ হচ্ছে আমরা এক এক জায়গায় ইউজ করতে, কারণ হচ্ছে কোনোটা হচ্ছে আমাদের গুগল ক্রম ইউজ করে, কোনোটা হচ্ছে ইন্টারনেট এক্সপ্লোর, কোনোটা এক এক ধরনের ইয়েতে ইউজ করা হয়। তো আমরা যদি দেখি, এখন দেখবো আমরা কীভাবে সেটা ইউজ করতে পারি। ওকে, আমি হচ্ছে এটা এক্সট্রাক্ট করলাম, এক্সট্রাক্ট করার পরে আমার যেটা হলো, এটা এই ফর্মটা হলো। ফর্মটা হওয়ার পরে আমি হচ্ছে একটা ওয়েবসাইটে সেটা এমবিট করবো। দেখি আমার এখানে একটা ছোট্ট একটা ইয়ে করা আছে, প্রজেক্ট করা আছে, আমরা এটাতে এমবিট করবো ফর্মটা। ওকে, এটা আমি ড্রিমওয়েভার ওপেন করলাম, এবং এই ফাইলটা দেখলাম যে আমরা হচ্ছে এইটাকে আমরা ফন্ট এমবিট করবো, একটা নতুন একটা স্টাইলের ফন্ট দিব, যে ফন্টটা আমাদের পিসিতে নাও থাকতে পারে। আবার আমার পিসিতে আছে, অনেকের পিসিতে নাও থাকতে পারে, সেই জন্য আমি এটাকে এমবিট করব। তো আমি দেখি এখানে হচ্ছে আমার এটা কোথায় আছে, এই সোয়ানের মধ্যে। এরপর হচ্ছে আমরা যেখানে ফন্টটা এমবিট করে নিয়ে আসছি সেখানে আমরা যাব। এখানে হচ্ছে আমরা এখানকার যে স্টাইল ডট সিএসএসটাতে যাব। এখানে স্টাইল ডট সিএসএসটাতে ক্লিক করে তাহলে আমরা ওপেন করলাম স্টাইল ডট সিএসএস। এখান থেকে হচ্ছে আমাদের এখানে ফন্টের কতগুলো স্টাইল হয়েছে আমরা দেখবো এখান থেকে কী হয়েছে আমাদের। এখানে ইওটি একটা ফাইল, OWW একটা ফাইল, টিটি অ্যাপ একটা ফাইল, সেভস একটা ফাইল, 4টা ফাইল হয়েছে। আমরা 4টা ফাইলে দেখি 4টা ফাইল কোথায় আছে। আমি দেখি একটা ফাইল, একটা ফাইল, একটা ফাইল, একটা ফাইল। আমি সবগুলো ফাইলে কাট করে আমাদের যে ওয়েবসাইটের ফোল্ডারটা সেটাতে নিয়ে আসলাম। এখানে আমি দেখি হচ্ছে ফন্ট, আমি এখানে দিয়ে দিলাম। ওকে, দিয়ে দেওয়ার পরে আমি হচ্ছে স্টাইল সিএসএসটা ওপেন করলাম। এখান থেকে এখানকার যে স্টাইল সিএসএসটা আছে সেটা ওপেন করলাম। করার পর আমি হচ্ছে এই জিনিসটাকে কপি করব।
কপি করে হচ্ছে আমি হচ্ছে আমার স্টাইল ডট সিএসএস যেটা আছে সেটার উপরে এখানে নিয়ে পেস্ট করবো, দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমি এখান থেকে যে এইখানে যে আমার ইউআরএলটা আছে সেটা আমার ফন্টের মধ্যে আছে, ফন্ট ইউআরএলের মধ্যে মানে ফন্ট ফোল্ডারের মধ্যে আছে, সেই জন্য আমি এখানে একটা ইউআরএল দিয়ে দিব ফন্ট 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 নামক ফোল্ডারের মধ্যে আমি এটা লিঙ্কটা দিয়ে দিলাম, যেহেতু ফন্ট নামক ফোল্ডারের মধ্যে আছে সেটা আমি এটা ফন্টের মধ্যে দিয়ে দিলাম। ওকে, সেভ করে ফেললাম। এবার হচ্ছে আমি H1-এর মধ্যে যদি আমি এখানে ফন্ট ফ্যামিলি দিই, ফন্ট ফ্যামিলি আমি এখানে একটা দিলাম। তারপর আমরা এখানে দেখি এটা ইউজটা কীভাবে করছি, ইউজটা দেওয়া আছে কিনা। ইউজটা দেওয়া নাই, যদি আমি ইউজটাতে আরও সুন্দরভাবে দেখতে চাই তাহলে আমি হচ্ছে এটাকে ফোন করব। না, এখানে দেয়া নাই, এই জন্য আমি আসলে দেখাতে পারতেছি। সো আমি দিয়ে দিচ্ছি, আমি দিয়ে দিলেই হয়ে যাবে। এখানে হচ্ছে আমি যদি এইটাকে দিই ফন্ট ফ্যামিলি, এখানে আমি জাস্ট এই জিনিসটা এনে দিয়ে দিই। আমি এখানে আমি যদি এইটাকে দিই, এটা ক্লিক করলাম, তারপর জাস্ট আমি এইটুকু ফন্ট ফ্যামিলিটুকু আমি এখানে নিয়ে দিয়ে আসবো, এখানে দিয়ে দিব এখানে দিয়ে দেওয়ার পর এখন যেটা হবে আমরা দেখবো, যদি আমাদের সেই ফন্টটা পায় তাহলে আমাদের এটার স্টাইলটা চেঞ্জ হয়ে যাবে। আমি দেখলাম সেই স্টাইলটা চেঞ্জ হয়ে গেছে। ওকে, এরকম আপনার যতগুলো ফন্ট আছে আপনি গুগল থেকে নামাবেন, এখান থেকে সার্চ দিয়ে গুগল থেকে নামাবেন, নামানোর পরে হচ্ছে আপনি এই স্টাইলগুলো চেঞ্জ হয়ে যাবে। এখন যদি আমি এটার লিঙ্কটা দেখি তাহলে দেখাবে কীরকম। আমরা হচ্ছে যদি এটা দেখি, আমি দেখতেছি এই যে আমাদের ফন্টগুলো পেয়ে গেছে সে, আমরা যে নামটা দিয়েছিলাম ফন্ট ফ্যামিলি, সেই নামটা এখানে পেয়ে গেছে। তো এইভাবেই ফন্ট এমবিট করবেন আপনার ওয়েবসাইটে। আপনাদের যদি আরও কোনো ফন্ট লাগে এভাবে গুগল থেকে ডাউনলোড দেওয়ার পরে আপনারা জাস্ট গুগল থেকে ফন্ট ফ্যামিলি নামানোর পরে জাস্ট এখানে দিয়ে আপনারা হচ্ছে এইভাবে করে ফেলবেন। তো সবাইকে আজকের মতো এখানেই শেষ করছি।